মিরাজের ক্যাপ্টেন্সি ডেফিনেটলি কিছু নতুন জিনিস ছিল। স্পেশালি আমি বলবো যে মিরাজ যেভাবে আসলে শামীম পাটোয়ারিকে ইউজ করছে সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল। এবং আরেকটা জিনিস আমি বলবো যে তানভীর যে প্রান্ত থেকে বল করছিল, মিরাজ আসলে যে সুইচিং করে তানভীরের প্রান্তে বল করছে, আমি বলবো এটাও একটা গ্রেট ডিসিশন, কারণ তানভীর ওখানে বেশ ভালো ধরনের পারচেস পাচ্ছিল পিচ থেকে। সো মিরাজন সেই পারচেসটা নেওয়ার জন্য যে একটা টুইকিংটা করলো মাঝখানে মোস্তাফিজ, যদিও অনেকের কাছে মনে হতে পারে মোস্তাফিজ কেন ওই মাঝখানে একটা ওভার বল করলো, বাট এই যে টুইকিং সেটা আমি মনে করি একটা ভালো চিন্তাভাবনা। বয়স কম, নতুন ক্যাপ্টেন্সি পেয়েছে, ভালো মন্দ মিলাই থাকবে, বাট আজকের দিনটা তার অসাধারণ ছিল। আশা করবো সামনে সে আরও ভালো করবে। অবশ্যই অনেক বেশি বিদেশের মাটিতে এসে জয়, তার মধ্যে যেরকম খারাপ পরিস্থিতিতে ছিল, অনেক বেশি লাকি মনে হচ্ছে নিজেদেরকে। তো অবশ্যই আজকে আমাদের জন্য এটা একটা গেম চেঞ্জিং স্পেল ছিল। সে তো একটানা বোলিং করে গেল, বিশেষ করে উইকেট, একটা ভাইটাল উইকেট ছাড়া সে যেভাবে রান চেক দিয়েছে, আর ওই সাইড থেকে আমি বলবো তানভীরের বোলিংও বাংলাদেশের খুব এফেক্টিভ ছিল জয়ের ভূমিকা রেখে। ব্যাটিংটা আসলে হয়েছে কি, শ্রীলঙ্কাতে কিন্তু আসলে একটু স্পিন দেখে খেলতে হয়। সো ওরা আসলে দেখে শুনে খেলেছে, যে কোনো তাড়াহুড়ো করে নাই। সো এটা খুব ভালো লেগেছে। আর লাস্টে যে তানজিদ হাসান সাকিবের যে কেমিওটা ছিল, এটা কিন্তু অসাধারণ ছিল, কারণ ওইটুকু স্কোর পরবর্তীতে কিন্তু খুব একটা বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো এটা আমি বলবো যে বাংলাদেশের লোয়ার অর্ডারে একটা স্ট্রং প্লেয়ার দরকার। আমরা আসলে তানজিদ হাসান সাকিবকে মানে আরও গ্রুম করতে হবে, যাতে সে ভালো চান্স পায় এবং সে ব্যাটিং বোলিং দুটোতে ভালো করে, কারণ লোয়ার অর্ডারে একটা ভালো প্লেয়ার দাঁড়িয়ে গেলে কিন্তু সবসময় স্কোরটা ভালো থাকে। সো এটা আমি চাইবো এবং আশা করি মানে বাংলাদেশ আরও ভালো খেলবে।